ঢাকার মিরপুরের একটি শান্ত পাড়ায় একটি পুরনো ৬ তলা বিল্ডিংয়ের ৩য় তলায় ছোট কিন্তু সুখী একটি পরিবার থাকে। কারণ এই ফ্ল্যাটে থাকে রহিম সাহেবের পরিবার, আর এই পরিবারে হাসির কোনো অভাব নেই। পরিবারের কর্তার রহিম সাহেব, পুরো নাম আব্দুর রহিম খান, বয়স ৪৫। মাথায় চুল একটু পাতলা হতে শুরু করেছে, পেটটা একটু বের হয়ে এসেছে, কিন্তু চোখে এখনও তারুণ্যের ঝলক আছে। তিনি মিরপুরের একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস বিভাগে চাকরি করেন। কোম্পানির নাম গ্রিন টেক সলিউশনস। বেতন খুব বেশি না, কিন্তু সংসার চলে যায়। রহিম সাহেব মানুষ হিসাবে খুবই সরল, একটু গোছানো না, একটু ভুলোমনা, কিন্তু পরিবারকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। প্রতিদিন সকালেই রহিম সাহেবের মোজা হারিয়ে যায়। সাবিনা, আমার মোজা কোথায়? সাবিনা, আমার মোজা কোথায়? খুঁজে পাচ্ছি নে। Where are my socks? Not here either. আমি কি তোমার মোজা পাহারা দিই? তুমি যেখানে সেখানে খুলে রাখো, আমি কি করব? আমি যেখানে সেখানে খুলে রাখি না। আমি গতকাল রাতে ড্রয়ার রেখেছিলাম। আমি কেন এমন করব? আমি কি পাগল? আব্বু, তুমি গতকাল টিভি দেখতে দেখতে মোজা খুলে সোফার নিচে ঢুকিয়ে দিয়েছিলে। আমি নিজের চোখে দেখেছি। কারণ তুমি তখন ক্রিকেট ম্যাচ দেখছিলে, বাংলাদেশ বনাম ভারত। সাকিব ছক্কা মারার সময় তুমি লাফ দিয়ে উঠেছিলে, তখন মোজা খুলে ফেলেছিলে। তারপর ম্যাচ শেষে সোজা ঘুমাতে চলে গেছে। দেখেছো, তোমার মেয়ে তোমার চেয়ে ভালো খবর রাখে। টুপিকে জিজ্ঞেস করো। একটা মোজা পেলাম। আরেকটা কোথায়? কই রে আরেকটা? ওটা কই গেল? টুপিকে জিজ্ঞেস করো। হ্যাঁ টুপি, তুই কি বলবি? দেখো, টুপি এসেছে। আব্বু, তুমি প্রতিদিন এই কথা বলো, কিন্তু কিছুই করো না, কারণ তুমি আমাকে খুব ভালোবাসো। সেটাই তো আশ্চর্য, আব্বুর মোজার গন্ধ পছন্দ করে কেউ? হ্যাঁ, সত্যি আশ্চর্যের ব্যাপার। আব্বু টুপি তোমার মোজার গন্ধ পছন্দ করে। এটা আবার কি কথা রে মিম? হ্যাঁ, টুপি খুব পছন্দ করে। সত্যি? এই বিড়ালটা একদিন আমাকে পাগল করে দেবে। সাবিনা চা নিয়ে এলেন। রহিম তাড়াহুড়ো করে চায়ে চুমুক দিতে গিয়ে জিহ্বা পুড়িয়ে ফেললেন। আউচ! সাবিনা বললেন, ধীরে খাও, অফিস পালাচ্ছে না। রহিম বললেন, অফিস পালাচ্ছে না, কিন্তু বস আমাকে বকা দেবে। মিম বলল, আব্বু, তুমি যদি রাতে মোজা ড্রয়ারে রাখতে, তাহলে সকালে এত সমস্যা হতো না। রহিম বললেন, তুমি আমাকে শেখাবে? মিম বলল, কেউ তো শেখাতে হবে। সাবিনা হেসে বললেন, মেয়ে ঠিকই বলেছে। আব্বু বেল্টও পরোনি। বাবা মোবাইল। ওহ, ভুলে গেছি। মোজার সাথে সাথে মোবাইলও ভুলে যায়। হ্যাঁ, এবার ঠিক আছে। বাবা তোমার মোজা নাই। হ্যাঁ, দেখো, অফিসে দেরি, কারণ মোজা নাই। ওটা তো জুতোর র‍্যাক, মোজা খুঁজে। হ্যাঁ, কোথায় গেল? রহিম সাহেব কোনো রকমে অফিসে পৌঁছালেন। ততক্ষণে ৯টা বেজে ১৫ মিনিট হয়ে গেছে। অফিসের সময় ৯টা। রহিম ভাই, আজও দেরি? আলম ভাই, আপনি বুঝবেন না আমার কষ্ট। রহিম ভাই, আজও দেরি? আলম ভাই, আপনি বুঝবেন না আমার কষ্ট। লিফট অবশ্য কাজ করছিল না, তাই সিঁড়ি দিয়ে ৪ তলায় উঠলেন। হাঁপাতে হাঁপাতে নিজের ডেস্কে বসলেন। বসতে না বসতেই বসের কেবিন থেকে ডাক এলো। রহিম সাহেব, একটু আসুন। এই মাসে আপনি 7 দিন দেরি করেছেন। স্যার, মোজা সমস্যা। এটা কি নতুন রোগ? মোজায় জিপিএস লাগান। আমার ফোনই তো হারায়। রাতে মোজা পরে ঘুমান।
স্যার স্ত্রী অনুমতি দিবে না। আমার টাইম হারিয়ে যায়। স্যার তাহলে হারানো জিনিস বিভাগ খুলতে হবে। অফিসেও সবার জানা রহিমের মোজা কাহিনী। হ্যাঁ জানি, সবাই হাসে। যাও সাবধানে। ধন্যবাদ। সহকর বলল জিপিএস লাগাও মোজায়। এই ফাইলগুলো তো জিপিএস লাগবে। হ্যাঁ এখনই লাগাই। রহিম ভাই, আপনার মোজার সমস্যা এখন পুরো অফিসে বিখ্যাত। টিফিনে সাবিনার ভালোবাসা আর সতর্কবার্তা। সাবিনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, ইউটিউবে রান্না শেখা। এর আগে সাবিনা চমৎকার বাংলা রান্না করতেন। তার হাতের ভাত, ডাল, মাছ, মাংস অসাধারণ। কিন্তু সম্প্রতি তিনি ইউটিউবে বিভিন্ন ফুড ব্লগারের ভিডিও দেখতে শুরু করেছেন এবং সেই থেকে তিনি আন্তর্জাতিক রান্না করার সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যা হল, ইউটিউবের ভিডিওতে যে উপকরণগুলো দেখানো হয় তার অর্ধেক মিরপুরের বাজারে পাওয়া যায় না। তাই সাবিনা নিজের মতো করে বিকল্প ব্যবস্থা করেন। একদিন সাবিনা সিদ্ধান্ত নিলেন আজ ইটালিয়ান পাস্তা বানাবেন। তিনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন। ভিডিওতে একজন সুন্দরী তরুণী শেফ অত্যন্ত সহজভাবে পাস্তা বানাচ্ছিলেন। অলিভ অয়েল, বেসিল, পারমেসান চিজ, সানড্রাইড টমেটো সব দিয়ে অসাধারণ পাস্তা। সাবিনা ভিডিও দেখে মনে মনে বললেন, এত সহজ, আমি পারব না কেন? কিন্তু বাস্তবতা ভিন্ন। অলিভ অয়েল নেই, সয়াবিন তেল দিলেন। বেসিল নেই, ধনিয়া পাতা দিলেন। পারমেসান চিজ নেই, প্রসেসড চিজের একটা স্লাইস ভেঙে দিলেন। সানড্রাইড টমেটো নেই, সাধারণ টমেটো কেটে একটু ভেজে নিলেন। পাস্তা সেটা অবশ্য কিনে এনেছিলেন একটা প্যাকেট, কিন্তু কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটা ভিডিওতে দেখতে ভুলে গেছিলেন। রান্না শুরু হল। রাফি স্কুল থেকে ফিরে রান্নাঘরে উঁকি দিল। আম্মু, কি রান্না করছ? সাবিনা গর্বের সাথে বললেন, ইটালিয়ান পাস্তা, অথেন্টিক রেসিপি। রাফি হাঁড়ির ভেতর দেখল পাস্তাগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে একটা পেস্টের মতো হয়ে গেছে। তার উপরে সয়াবিন তেল চকচক করছে, ধনিয়া পাতা ভাসছে। রাফি বলল, আম্মু, এটা কি ম্যাগি? সাবিনা রেগে করে বললেন, না, এটা ইটালিয়ান পাস্তা। তুমি কি ইটালিয়ান খাবার চেনো না? রাফি বলল, আম্মু, আমি ম্যাগি চিনি, আর এটা দেখতে ম্যাগির মতো। মিম এসে হাড়ির কাছে নাক নিয়ে গেল। কিন্তু গন্ধটা কেন ডাল ভাজার মতো? সাবিনা বললেন, গন্ধ? এটা স্পাইসের গন্ধ, ইটালিয়ান স্পাইস। মিম বলল, আম্মু, এটা হলুদের গন্ধ। সাবিনা একটু চুপ করে রইলেন, কারণ তিনি সত্যিই হলুদ দিয়েছিলেন, অভ্যাসবশত। সন্ধ্যায় রহিম সাহেব অফিস থেকে ফিরলেন। ক্লান্ত শরীরে জুতো খুলে ঘরে ঢুকলেন। হাতমুখ ধুয়ে খাওয়ার টেবিলে বসলেন। আজ কি রান্না? সাবিনা গর্বের সাথে একটি বড় বাটি টেবিলে রাখলেন। পাস্তা। রহিম বাটির দিকে তাকালেন। হলুদ রঙের একটা থকথকে জিনিস, তার উপরে ধনিয়া পাতা, পাশে একটু টমেটোর টুকরো। রহিম প্রথম চামচ তুললেন, মুখে দিলেন, চিবোলেন, গিললেন। তারপর একটু চুপ করে থাকলেন। রাফি অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। আব্বু, সত্যি বলো, কেমন হয়েছে? রহিম সাবিনার দিকে তাকালেন। সাবিনা আশায় আশায় তাকিয়ে আছেন। রহিম কূটনৈতিকভাবে বললেন, ভালোই হয়েছে। মিম বলল, কিন্তু মুখটা এমন কেন? মনে হচ্ছে তুমি ওষুধ খাচ্ছ। রহিম ধীরে ধীরে বললেন, আসলে এটা পাস্তা না, এটা মনে হচ্ছে একটা নতুন ধরনের খিচুড়ি, হলুদ ধনিয়া তেল দেওয়া খিচুড়ি। সাবিনা একটু মুখ কালো করে বললেন, তোমরা কেউ আমার রান্নার কদর করো না। রহিম তাড়াতাড়ি বললেন, না না, ভালো হয়েছে, সত্যি ভালো, শুধু পরের বার একটু কম হলুদ দিও। রাফি ফিসফিস করে মিমকে বলল, আর পরের বার পাস্তা না, ভাত ডাল রান্না করতে বলো। মিম মাথা নেড়ে সায় দিল। কিন্তু সাবিনা হাড় ছাড়ার মানুষ নন। পরের সপ্তাহে তিনি মেক্সিকান বুরিটো বানানোর চেষ্টা করলেন। তরতিলা না পেয়ে পরোটা ব্যবহার করলেন। ভেতরে ডিম ভুনা, আলু ভর্তা আর সালাদ দিলেন। নাম দিলেন বাংলাদেশি বুরিটো। রহিম খেয়ে বললেন, এটা তো ডিম পরোটা রোল। সাবিনা বললেন, না, এটা বুরিটো। তুমি বুরিটো আর ডিম রোলের পার্থক্য বোঝো না? রাফি বলল, আম্মু, পার্থক্যটা কি? সাবিনা একটু ভেবে বললেন, নাম। সবাই হেসে উঠল, এমনকি সাবিনা নিজেও। সাবিনা মুচকি হেসে আরেক চামচ ভাত দিলেন। পরিবারে শান্তি ফিরে এলো। রাফি খুব দুষ্ট ছেলে। তার দুষ্টুমির কোনো সীমা নেই। তবে তার দুষ্টুমি কখনো খারাপ ধরনের না, সবসময় মজার, নিরীহ এবং সবাইকে হাসানোর জন্য। একদিন সে আব্বুর ফোনে অ্যালার্ম সেট করে দিল। ভোর 4টা। রিংটোন দিল সবচেয়ে জোরে, সবচেয়ে বাজে একটা আওয়াজ। পরদিন ভোর 4টায় অ্যালার্ম বাজল। ঘর কাঁপিয়ে দেওয়া আওয়াজ। রহিম লাফ দিয়ে বিছানা থেকে উঠলেন। অফিসে দেরি হয়ে গেছে। সাবিনা, ভাইয়া, কেন আমার জাগাওনি? ঘুম নষ্ট হলো।
তিনি তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকলেন, দাঁত মাজলেন, মুখ ধুলেন, আলমারি খুলে শর্ট প্যান্ট আব্বু বের এটা আমার করলেন। প্র্যাঙ্ক। কাপড় পরতে গিয়ে প্যান্ট উল্টো করে পরে ফেললেন, আবার খুলে ঠিক করে পরলেন। সবই ছিল রাফির prank। সাবিনা ঘুম চোখে জিজ্ঞেস করলেন, এখন কটা বাজে? রহিম ঘড়ির দিকে তাকালেন। মিম বলল 4টে। আমার ঘুম নষ্ট। সাবিনা চোখ কপালে তুলে বললেন, 4টে? তুমি কি পাগল কয়টা হয়ে বাজে? গেছো? এত 4টা। সকালে অফিস যাবে কেন? 4টা? রহিম কি পাগল থমকে হয়ে গেলেন। গেছে? কিন্তু শেষে রাফি অ্যালার্ম বলল, তো বাজলো। সরি আব্বু। ঠিক তখন পাশের আছে, ঘর থেকে রাফির হাসির আওয়াজ ভেসে এলো। প্রথমে চাপা হাসি, তারপর খিলখিল করে হেসে উঠল। আব্বু, এটা আমার প্র্যাঙ্ক। তোমার ফোনে আমি অ্যালার্ম সেট করে দিয়েছিলাম। রহিম রাগে লজ্জায় লাল হয়ে গেলেন। রাফি, এই জন্যে আমি ভোর 4টায় উঠে কাপড় পরেছি, প্যান্ট উল্টো করে পরেছি। রাফি হাসতে হাসতে বলল, প্যান্ট উল্টো? সেটা তো বোনাস। মিমও জেগে গিয়েছিল। সে ঘুম চোখে বলল, ভাইয়া, তোমার জন্যে আমার ঘুম নষ্ট হলো। রাফি বলল, তোমার ঘুম পরে হবে, আগে আব্বুর মুখটা দেখো। রহিম বললেন, আজ স্কুল থেকে ফিরে এসো, তখন দেখো কি হয়। রাফি শান্তভাবে বলল, আব্বু, দুষ্টুমি না করলে জীবনে মজা লাগে না, আর তুমি যখন রেগে যাও তোমাকে খুব ফানি লাগে। সাবিনা বললেন, রাফি, এটা ঠিক হয়নি। তোমার আব্বু সারাদিন কাজ করে ক্লান্ত থাকেন। রাফি মাথা নিচু করে বলল, সরি আব্বু। রহিম রাগ ধরে রাখতে পারলেন না। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু এরপর আর এমন করবে না। রাফি মনে মনে ভাবল, পরের প্র্যাঙ্কটা আরও ভালো করব। কিছুদিন পর রাফি নতুন দুষ্টুমি করল। এবার টার্গেট মিম। মিমের একটি প্রিয় পুতুল আছে, নাম বনি। মিম বনি ছাড়া ঘুমাতে পারে না। রাফি একদিন বনিকে লুকিয়ে রাখল ওয়াশিং মেশিনের ভেতরে। রাতে ঘুমানোর সময় মিম বনি খুঁজে পেল না। আম্মু, বনি কোথায়? সাবিনা বললেন, বিছানায় দেখো। নেই। আলমারিতে? নেই। মিম কান্না শুরু করল। সাবিনা পুরো ঘর তন্ন করে খুঁজলেন। রহিমও খুঁজলেন। রাফি নিজের ঘরে শুয়ে চাপা হাসি হাসছিল। অবশেষে সাবিনা রাফির দিকে সন্দেহের চোখে তাকালেন। রাফি, তুমি কিছু জানো? রাফি নির্দোষ মুখে বলল, আমি কেন জানব? মিম কানতে কানতে বলল, ভাইয়া, তুমি নিয়েছ, আমি জানি। রাফি শেষ পর্যন্ত হার মানল। ওয়াশিং মেশিনে দেখো। সাবিনা ওয়াশিং মেশিন খুলে বনিকে বের করলেন। মিম বনিকে জড়িয়ে ধরল। তারপর রাফির দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। রাফি বলল, কাল সকালে তোমার প্রিয় চকলেট কিনে দেব। মিম একটু ভেবে বলল, 2টা চকলেট। রাফি বলল, ঠিক আছে, 2টা। মিম বলল, এবং 1টা আইসক্রিম। রাফি বলল, আচ্ছা বাবা, আইসক্রিমও। মিম হেসে বলল, ঠিক আছে, ক্ষমা করলাম। সাবিনা রহিমের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। তোমার ছেলে। রহিম বললেন, আমার ছেলে? দুষ্টুমি করলে আমার ছেলে, আর পরীক্ষায় ভালো করলে তোমার ছেলে? সাবিনা হাসলেন। শেষে আবার মিল হয়ে গেল। রাফির অর্ধবার্ষিক পরীক্ষা এলো। সাবিনা পড়ানোর দায়িত্ব নিলেন। কিন্তু রাফিকে পড়ানো এটা একটা যুদ্ধের চেয়ে কম কিছু না। সাবিনা বললেন, রাফি, গণিত বইটা খোলো। রাফি বই খুলল। 3 মিনিট পর সাবিনা দেখলেন রাফি বইয়ের মার্জিনে কার্টুন আঁকছে। রাফি, পড়ছ না কেন? আম্মু, গণিত আমার মাথায় ঢোকে না, আমি আর্টিস্ট হব। আর্টিস্ট হতে হলেও গণিত লাগে। কিভাবে? ছবির মাপঝোঁক করতে, ক্যানভাসের সাইজ মাপতে। রাফি একটু ঘেবে বলল, ঠিক আছে, তাহলে শুধু পরিমাপ অধ্যায়টা পড়ব। সাবিনা মাথায় হাত দিলেন। পরীক্ষার আগের রাতে রাফি পুরো সিলেবাস শেষ করার চেষ্টা করল। সাবিনা তাকে চা বানিয়ে দিলেন। রহিম পাশে বসে বললেন, রাফি, আমি তোমার বয়সে সব সময় ফার্স্ট হতাম। রাফি বলল, আব্বু, তোমার সময় সিলেবাস কত ছোট ছিল? রহিম বললেন, সিলেবাস ছোট ছিল না, আমরা বেশি পড়তাম। মিম পাশ থেকে বলল, আব্বু, তুমি গতকাল নিজের অফিসের ফাইল বাসায় ভুলে গিয়েছিলে, তুমি কি সত্যিই ফার্স্ট হতে? রহিম চুপ হয়ে গেলেন। রাফি হেসে বলল, থ্যাঙ্কস মিম, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। পরীক্ষার পর রেজাল্ট এলো। রাফি মোটামুটি পাশ করেছে, কিন্তু গণিতে নম্বর কম। রহিম রেজাল্ট কার্ড দেখে বললেন, গণিতে 42? রাফি বলল, আব্বু, পাশ মার্ক 33, আমি 42 পেয়েছি, মানে পাশ মার্কের চেয়ে 9 বেশি। রহিম বললেন, এটা গর্বের বিষয় না। রাফি বলল, কিন্তু বাংলায় 78 পেয়েছি। সাবিনা বললেন, বাংলায় ভালো পেয়েছ কারণ তুমি সারাদিন বাংলায় কথা বলো, গণিত ভালো করতে হলে সারাদিন অঙ্ক করতে হবে। রাফি বলল,
আম্মু আমি বড় হয়ে ইউটিউবার হব, ইউটিউবারদের গণিত লাগে না। রহিম বললেন, ইউটিউবারদের ট্যাক্স দিতে হয়, তখন গণিত লাগবে। রাফি নিরুত্তর। একদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো এলাকা অন্ধকার। রহিম বললেন, আবার লোডশেডিং? সাবিনা মোমবাতি খুঁজতে গেলেন, কিন্তু মোমবাতি পাওয়া গেল না। মোমবাতি কোথায়? রাফি বলল, আম্মু গত সপ্তাহে আমি মোমবাতি দিয়ে সায়েন্স প্রজেক্ট বানিয়েছিলাম। সাবিনা বললেন, সব মোমবাতি? হ্যাঁ। রহিম ফোনের টর্চ জ্বালালেন, কিন্তু ফোনের চার্জ মাত্র 8%। আমার ফোন মরে যাচ্ছে। মিম তার ছোট টর্চ লাইটটা নিয়ে এলো। সেটার আলো এতই কম যে শুধু নাকের ডগাটুকু দেখা যায়। পুরো পরিবার অন্ধকারে বসে রইল। সাবিনা বললেন, চলো গল্প করি। রহিম বললেন, কি গল্প? সাবিনা বললেন, ভূতের গল্প। মিম বলল, না, আমি ভূতের গল্প শুনব না। রাফি বলল, আমি বলি। একবার এক অন্ধকার রাতে। মিম চিৎকার করে বলল, আম্মু ভাইয়াকে থামাও। সাবিনা বললেন, রাফি, ভূতের গল্প না, অন্য কিছু বলো। রহিম বললেন, আমি একটা গল্প বলি, আমার ছোটবেলার গল্প। রাফি বলল, আব্বু তোমার ছোটবেলা মানে ডাইনোসরের যুগ? রহিম চোখ পাকালেন, কিন্তু হাসলেন। না বাবা, আমার ছোটবেলা মানে ৮০-র দশক। তখন আমরা গ্রামে থাকতাম, বিদ্যুৎ ছিল না, সন্ধ্যায় হারিকেন জ্বালিয়ে পড়তাম। আমাদের বাড়ির সামনে বড় একটা আম গাছ ছিল। রহিম গল্প বলতে শুরু করলেন, তার ছোটবেলার গ্রামের গল্প। নদীতে সাঁতার কাটা, গাছে চড়ে আম পাড়া, ঈদের দিন নতুন জামা পরার আনন্দ, দাদির হাতের পিঠে। মিম মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। আব্বু, তোমাদের সময় তো অনেক মজা ছিল। রহিম বললেন, মজা ছিল, কিন্তু কষ্টও ছিল। তোমাদের মতো এসি ঘরে বসে মোবাইলে গেম খেলার সুযোগ ছিল না। রাফি বলল, আব্বু তোমার গ্রামের গল্প শুনতে ভালো লাগছে, কিন্তু আমাকে মোবাইল ছাড়া একদিন গ্রামে থাকতে বললে আমি মারা যাব। সবাই হাসল। ঠিক তখন বিদ্যুৎ ফিরে এলো। ঘর আলোয় ভুলে গেল, টিভি চালু হলো, ফ্যান ঘুরতে শুরু করল। রাফি লাফ দিয়ে উঠল, ইয়েস, ওয়াইফাই ফিরে এসেছে। সে দৌড়ে গিয়ে মোবাইল ধরল। রহিম একটু হতাশ হয়ে বললেন, এই মাত্র বললাম গ্রামের গল্প, আর এই ছেলে। সাবিনা হেসে বললেন, যুগ বদলেছে। শুক্রবার, ছুটির দিন। সাবিনা ঘোষণা দিলেন, আজ বাজার করতে যেতে হবে, সবাই যাবে। রহিম বললেন, আমি? হ্যাঁ তুমি, কিন্তু আজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে। ম্যাচ পরে দেখো, আগে বাজার। রাফি বলল, আমি যাব না, আমার গেমের টুর্নামেন্ট আছে। সাবিনা কঠিন চোখে তাকালেন। সবাই যাবে, এটা ফাইনাল। পরিবারের ৪ জন বের হলেন। গন্তব্য কাছের একটি শপিং মল। রিকশায় ৪ জন বসতে কষ্ট হল। রহিম বললেন, আমরা সিএনজিতে যাই। সিএনজি ড্রাইভারকে ভাড়া জিজ্ঞেস করতে বলল, ভাই নিউ মার্কেট কত? ১০০ ভাই। ১০০? এটা তো ৫ মিনিটের রাস্তা। ভাই তেলের দাম বেড়েছে। রহিম বললেন, ৫০, ৮০, ৬০, ৭০ ফাইনাল। রহিম রাজি হলেন। সবাই সিএনজিতে উঠলেন। মলে ঢুকে সাবিনা বললেন, আমাকে রান্নাঘরের কিছু জিনিস কিনতে হবে, তোমরা ফুড কোর্টে বসো। রহিম বললেন, ঠিক আছে, কত সময় লাগবে? সাবিনা বললেন, ১৫ মিনিট। ১ ঘণ্টা পর সাবিনা ফিরলেন, হাতে ৩টি বড় ব্যাগ। রহিম বললেন, তুমি তো বললে রান্নাঘরের জিনিস কিনবে, এত ব্যাগ কেন? সাবিনা বললেন, রান্নাঘরের জিনিসই কিনেছি, আর সাথে একটু কাপড় দেখলাম। মিমের জন্য একটা জামা, রাফির জন্য একটা টি-শার্ট, আর আমার জন্য একটা শাড়ি। রহিম বললেন, আর আমার জন্য? সাবিনা ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলেন। তোমার জন্য ৫ জোড়া মোজা। রাফি হেসে উঠল, আব্বু তুমি শুধু মোজাই পাও। মিম বলল, আব্বু চিন্তা করো না, আমি বড় হয়ে তোমাকে অনেক সুন্দর জামা কিনে দেব। রহিম মিমকে জড়িয়ে ধরলেন, তুমি আমার আসল সম্পদ। রাফি বলল, আর আমি? রহিম বললেন, তুমি আমার মাথা ব্যথা। সবাই হাসল, এমনকি রাফিও। ফুড কোর্টে বসে সবাই বার্গার খেল। রহিম নিজের পকেট থেকে টাকা বের করতে গিয়ে দেখলেন, ওয়ালেট নেই। আমার ওয়ালেট? সাবিনা শান্তভাবে নিজের ব্যাগ থেকে রহিমের ওয়ালেট বের করে দিলেন। তুমি সিএনজিতে ফেলে রেখেছিলে, আমি তুলে নিয়েছি। রহিম লজ্জায় মাথা চুলকালেন। রাফি বলল, আব্বু তোমার জন্য আম্মুর একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত, বেস্ট লস্ট অ্যান্ড ফাউন্ড ম্যানেজার। একদিন মিম স্কুল থেকে এসে খুব উত্তেজিত। আব্বু, আজ আমাদের টিচার বলেছে পরিবারের উপর একটি রচনা লিখতে, আর আমার রচনাটা ক্লাসের সবচেয়ে ভালো হয়েছে। রহিম খুশি হয়ে বললেন, সত্যি? কি লিখেছ? পড়ে শোনাও। মিম তার খাতা খুলল এবং গলা পরিষ্কার করে পড়তে শুরু করল। আমার পরিবার। আমাদের পরিবার ছোট কিন্তু খুব মজার। আমরা ৪ জন, আব্বু, আম্মু, ভাইয়া আর আমি। আর আমাদের একটি বিড়াল আছে, তার নাম টুপি।
আমার আব্বু একটি অফিসে কাজ করেন। তিনি খুব ভালো মানুষ, কিন্তু একটু ভুলও মনা। তিনি প্রতিদিন সকালে মোজা হারান। কখনো সোফার নিচে, কখনো ফ্রিজের ওপরে, কখনো টুপি নিয়ে যায়। আব্বু মোজা খুঁজতে খুঁজতে অফিসে দেরি করেন। তার বস তাকে বকা দেন। আমার আম্মু গৃহিণী, তিনি সংসার চালান। তিনি খুব ভালো রান্না করেন, বিশেষ করে ভাত, ডাল, মাছ। কিন্তু সম্প্রতি তিনি ইউটিউব দেখে নতুন নতুন রান্না করেন। গতকাল তিনি পাস্তা বানিয়েছিলেন, কিন্তু সেটা দেখতে খিচুড়ির মতো ছিল। আম্মু রাগ করেন যখন কেউ তার রান্নার সমালোচনা করে। আমার ভাইয়ার রাফি ক্লাস 8-এ পড়ে। সে খুব দুষ্টু। সে আব্বুর ফোনে ভোর 4টায় অ্যালার্ম দিয়ে দেয়। সে আমার পুতুল লুকিয়ে রাখে, কিন্তু সে আমাকে ভালোবাসে, যদিও সেটা সে কখনো স্বীকার করবে না। আর আমি পরিবারের সবচেয়ে ভালো মেয়ে। আমি সব কিছু খেয়াল রাখি। আব্বু মোজা কোথায় আমি জানি, আম্মুর রান্নায় কি সমস্যা আমি জানি, ভাইয়া কি দুষ্টুমি করবে আমি আগে থেকে বুঝি। আমাদের পরিবার ধনী না, কিন্তু আমরা খুব সুখী, কারণ আমরা একসাথে হাসি, একসাথে খাই, একসাথে ঝগড়া করি, আর একসাথে ভালোবাসি। আমি আমার পরিবারকে পৃথিবীর সেরা পরিবার মনে করি। মিম পড়া শেষ করল। ঘরে একটু নীরবতা। রহিম সাহেবের চোখ একটু ভিজে গেল। সাবিনা আঁচল দিয়ে চোখ মুছলেন। রাফি বলল, মিম, তুমি লিখেছ আমি তোমাকে ভালোবাসি? মিম বলল, হ্যাঁ, তুমি কি ভালোবাসো না? রাফি একটু ইতস্তত করে বলল, বাসি, কিন্তু এটা ক্লাসে বলতে হবে না তো? সবাই হেসে উঠল। রহিম বললেন, মিম, তুমি অসাধারণ লিখেছ, কিন্তু একটা কথা, আমি প্রতিদিন মোজা হারাই না, মাঝে মাঝে হারাই। মিম বলল, আব্বু, এই সপ্তাহে 5 দিনের মধ্যে 4 দিন হারিয়েছ। রহিম চুপ হয়ে গেলেন। সাবিনা হেসে বললেন, আর আমার পাস্তা খিচুড়ির মতো ছিল না। মিম বলল, আম্মু, ছিল, কিন্তু খিচুড়ি হলেও ভালো ছিল। সাবিনা মিমকে জড়িয়ে ধরলেন। একদিন রহিম সাহেবের বড় বোন ফুপু রোকেয়া আপা গ্রাম থেকে ঢাকায় এলেন, সাথে তার ছেলে সাব্বির। ফুপু আসতেই পুরো বাড়ি উল্টে গেল। ফুপু ঢোকেই বললেন, সাবিনা, এই ঘর কেন এত ছোট? রহিম কি বড় ফ্ল্যাটে যেতে পারে না? সাবিনা মুচকি হেসে বললেন, ভাবি, ঢাকায় ফ্ল্যাটের দাম জানেন? ফুপু বললেন, দাম যাই হোক, আমার ভাইয়ের জন্য সেরাটাই চাই। রহিম বললেন, আপু, আপনার ভাই সেরাটা চাইলেও পকেটে সেরা নেই। ফুপু রান্নাঘরে গেলেন, সাবিনার রান্না পরীক্ষা করলেন। সাবিনা, তরকারিতে নুন কম দিয়েছ। সাবিনা বললেন, ভাবি, ডাক্তার বলেছে কম নুন খেতে। ফুপু বললেন, ডাক্তারদের কথা শুনলে কিছুই খেতে পারবে না। আমাদের গ্রামে মানুষ বালতি বালতি নুন খায়, কিছু হয় না। রাফি পাশ থেকে ফিসফিস করে মিমকে বলল, ফুপু আসলেই মজা, আম্মু এখন কিচ্ছু বলতে পারবে না। মিম বলল, চুপ থাকো, ফুপু শুনে ফেলবে। সাব্বির রাফির সমবয়সী, দুজনে মিলে দারুণ আড্ডা দিল। সাব্বির বলল, ভাই, ঢাকায় এত গাড়ি, এত শব্দ, গ্রামে কত শান্তি। রাফি বলল, গ্রামে ওয়াইফাই আছে? সাব্বির বলল, না। রাফি বলল, তাহলে আমার পক্ষে গ্রামে থাকা সম্ভব না। সন্ধ্যায় সবাই একসাথে বসে চা খেলেন। ফুপু গ্রামের গল্প বললেন, ধানক্ষেতের কথা, পুকুরে মাছ ধরার কথা, ঈদের সেমাই বানানোর কথা। মিম মন দিয়ে শুনছিল। ফুপু, আমি গ্রামে যেতে চাই। ফুপু খুশি হয়ে বললেন, এসো মা, তোমাকে আমি গরু ছাগল দেখাবো, পুকুরে মাছ ধরা শেখাব। রাফি বলল, আমিও যাব, কিন্তু পাওয়ার ব্যাংক নিয়ে যাব। রহিম হাসতে হাসতে বললেন, আমার ছেলে পাওয়ার ব্যাংক ছাড়া বাঁচতে পারে না। ফুপু 3 দিন থেকে চলে গেলেন। যাওয়ার আগে সাবিনাকে বললেন, সাবিনা, তুমি আমার ভাইয়ের খুব ভালো খেয়াল রাখো, তবে রান্নায় একটু বেশি নুন দিও। সাবিনা হেসে বললেন, ইনশাআল্লাহ ভাবি। ফুপু চলে যাওয়ার পর সাবিনা রহিমকে বললেন, তোমার বোন ভালো মানুষ, কিন্তু সমালোচনা একটু বেশি করেন। রহিম বললেন, সেটা পারিবারিক বৈশিষ্ট্য, আমি এটা সাবিনার রান্নায় প্রয়োগ করি। সাবিনা চোখ পাকালেন। রহিম তাড়াতাড়ি বললেন, মজা করলাম, তোমার রান্না অসাধারণ। একদিন টুপি বাড়ি থেকে বের হয়ে গেল। কেউ খেয়াল করেনি কখন দরজা খোলা ছিল। বিকেলে মিম টুপিকে খুঁজে পেল না। আম্মু, টুপি কোথায়? সাবিনা পুরো ফ্ল্যাট খুঁজলেন, নেই। মিম কান্না শুরু করল, টুপি হারিয়ে গেছে। রাফি বলল, মিম, কান্না করো না, আমি খুঁজে আনব। রাফি বিল্ডিংয়ের নিচে গেল, সিঁড়িতে খুঁজল, গেটের কাছে খুঁজল, পাশের গলিতে খুঁজল।
রহিম অফিস থেকে ফিরে শুনলেন টুপি নেই। তিনিও বের হলেন। পুরো পরিবার টুপিকে খুঁজতে লাগল। পাড়ার চায়ের দোকানে জিজ্ঞেস করলেন, মুদি দোকানে জিজ্ঞেস করলেন, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেন। 1 ঘণ্টা পর পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে মিউ মিউ আওয়াজ শোনা গেল। রাফি বলল, ওই তো পাশের বিল্ডিংয়ের ছাদে। রহিম পাশের বিল্ডিংয়ের কেয়ারটেকারকে অনুরোধ করলেন ছাদে যেতে। সিঁড়ি দিয়ে 6 তলা উঠলেন। হাঁপাতে হাঁপাতে ছাদে পৌঁছালেন। টুপি ছাদের এক কোণায় বসে আছে, ভয়ে কাঁপছে। রহিম টুপিকে কোলে তুলে নিলেন। আয় বাবা, কেন পালালি? টুপি মিউ করে রহিমের গলায় মুখ ঘষল। রহিম নিচে নেমে এলেন। মিম দৌড়ে এসে টুপিকে জড়িয়ে ধরল। টুপি, তুমি আর কখনো পালাবে না। রাফি বলল, আব্বু, তুমি 6 তলা সিঁড়ি উঠেছ, তোমার হাঁপানি হয়নি? রহিম হাঁপাতে হাঁপাতে বললেন, হয়েছে, কিন্তু টুপির জন্য করা। সাবিনা বললেন, তুমি নিজের মোজা খুঁজতে এত কষ্ট করো না, কিন্তু বিড়ালের জন্য 6 তলা উঠে গেলে। রহিম বললেন, মোজা আবার কিনতে পারি, কিন্তু টুপি তো আর কিনতে পারি না, ও তো পরিবারের সদস্য। মিম আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, তুমি পৃথিবীর সেরা আব্বু। রহিমের চোখ ভিজে গেল। রাফি গলা খাঁকারি দিয়ে বলল, আচ্ছা আমিও বলি, তুমি ভালো আব্বু, কিন্তু এটা রেকর্ড করো না। রাতের খাওয়া শেষ, বাসন ধোয়া হয়ে গেছে, টিভি বন্ধ, মোবাইল সাইডে। পুরো পরিবার বসার ঘরে একসাথে বসে আছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। টুপি সাবিনার কোলে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। রহিম বললেন, জানো, আজ অফিসে করিম বলছিল তার ছেলে নাকি প্রাইভেট স্কুলে পড়ে, মাসে 20,000 টাকা বেতন। সাবিনা বললেন, 20,000? আমাদের দুইজনের স্কুলের বেতন মিলিয়ে তো 7,000। রহিম বললেন, হ্যাঁ, আমি কখনো তোমাদের ওই রকম স্কুলে দিতে পারব না। একটু চুপ করে থেকে বললেন, মাঝে মাঝে মনে হয় আমি কি তোমাদের যথেষ্ট দিতে পারছি? সাবিনা রহিমের হাত ধরলেন, তুমি আমাদের সব দিচ্ছ, টাকা দিয়ে সব কিছু মাপা যায় না। রাফি বলল, আব্বু, তুমি আমাকে প্রতিদিন হাসাও, সেটাই যথেষ্ট, আর তোমার মোজা হারানোর ঘটনা শুনে আমার বন্ধুরাও হাসে। মিম বলল, আব্বু, তুমি গতকাল আমার জন্য রাস্তা থেকে পেন্সিল কিনে এনেছিলে, সেটা আমার কাছে সবচেয়ে দামি পেন্সিল। রহিমের আবেগে গলা ভারী হয়ে এলো। তোমরা আমার সবচেয়ে বড় সম্পদ। সাবিনা বললেন, আর তুমি আমাদের। একটু পর রহিম হেসে বললেন, জীবনে টাকা থাকলে ভালো, কিন্তু পরিবারের হাসি থাকলে জীবন সুন্দর। সাবিনা বললেন, আর একটু ধৈর্য, আল্লাহ ভালো করবেন। রাফি বলল, আর একটু দুষ্টুমি, দুষ্টুমি ছাড়া জীবন বিরক্তিকর। মিম বলল, আর আব্বুর মোজা, মোজা ছাড়া আমাদের পরিবারের গল্পই নেই। ঘর ভরে গেল হাসিতে। টুপি ঘুমের মধ্যে মিউ করল, যেন সেও সাই দিল। বাইরে বৃষ্টি থেমে গেছে। আকাশে একটি দুটি তারা উঁকি দিচ্ছে। মিরপুরের এই ছোট্ট ফ্ল্যাটে, এই ছোট্ট পরিবারে রাতের নীরবতায় একটি সত্য ফুটে উঠল। সুখ বড় বাড়িতে থাকে না, সুখ বড় গাড়িতে থাকে না, সুখ মোটা ব্যাংক ব্যালেন্সে থাকে না। সুখ থাকে হাসিতে, সুখ থাকে ভালোবাসায়, সুখ থাকে একসাথে বসে চা খাওয়ায়, সুখ থাকে ছেলের দুষ্টুমিতে, সুখ থাকে মেয়ের বুদ্ধিতে, সুখ থাকে স্ত্রীর ধৈর্যে, সুখ থাকে স্বামীর চেষ্টায়, আর হ্যাঁ, সুখ থাকে হারানো মোজা খুঁজে পাওয়ায়। পরদিন সকাল, আবার নতুন দিন, আবার সেই একই দৃশ্য। রহিম সাহেব ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, গোসল করলেন, কাপড় পরলেন। এবার মোজা। তিনি ড্রয়ার খুললেন। গতকাল রাতে সাবিনার কথা মতো মোজা ড্রয়ারে রেখেছিলেন, কিন্তু ড্রয়ারে মোজা নেই। সাবিনা সাবিনা রান্নাঘর থেকে বললেন, আবার? আমি তো গতকাল ড্রয়ারে রেখেছিলাম। রাফি হেসে বলল, আব্বু, তুমি গতকাল রাতে ড্রয়ারে মোজা রেখেছিলে ঠিকই, কিন্তু রাতে ঘুমের মধ্যে উঠে ফ্রিজ থেকে পানি খেতে গিয়ে মোজা রান্নাঘরে ফেলে এসেছ। রহিম বললেন, আমি ঘুমের মধ্যে মোজা নিয়ে রান্নাঘরে যাব কেন? মিম শান্তভাবে বলল, কারণ তুমি ঘুমের মধ্যে হাঁটো আব্বু। গত রাতে আমি দেখেছি তুমি হাতে মোজা নিয়ে রান্নাঘরে যাচ্ছ। আমি ভাবলাম তুমি জেগে আছো, তাই কিছু বলিনি। রহিম হতবাক, আমি ঘুমের মধ্যে হাঁটি? সাবিনা বললেন, তুমি ঘুমের মধ্যে অনেক কিছু করো। গত সপ্তাহে ঘুমের মধ্যে গোল গোল বলে চিৎকার করেছিলে। রহিম লজ্জায় মুখ লাল করে রান্নাঘরে গেলেন। মোজা পেলেন চুলার পাশে। মোজা পরে টিফিন নিয়ে, মোবাইল নিয়ে
বেল্ট পরে ওয়ালেট চেক করে তিনি দরজার কাছে গেলেন। মিম বলল, আব্বু সব নিয়েছো? রহিম চেক করলেন, মোজা আছে, বেল্ট আছে, মোবাইল আছে, ওয়ালেট আছে, টিফিন আছে। হ্যাঁ, সব আছে। মিম বলল, তাহলে যাও, আজ যেন দেরি না হয়। রহিম হেসে বললেন, আজ দেরি হবে না। তিনি দরজা খুলে বের হলেন, সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। 2 তলা নামার পর আবার ফিরে এলেন। দরজা খুলে বললেন, চাবি ফেলে গেছি। সাবিনা চাবি এগিয়ে দিয়ে মুচকি হাসলেন। রাফি বলল, আব্বু তুমি না থাকলে আমাদের জীবনে এত মজা থাকতো না। রহিম মাথা নেড়ে বের হলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে তিনি মনে মনে হাসলেন। হ্যাঁ, তিনি ভুলোমনা। হ্যাঁ, তিনি মোজা হারান। হ্যাঁ, তার বেতন কম। হ্যাঁ, তার ফ্ল্যাট ছোট। কিন্তু তার একটি পরিবার আছে যারা তাকে ভালোবাসে, তার জন্য অপেক্ষা করে, তাকে নিয়ে হাসে, তার সাথে হাসে, এবং এটাই যথেষ্ট। রাস্তায় নেমে তিনি সিএনজি ধরলেন। ভাই, গ্রিন টেক অফিস, 75 টাকা, 50, 70, 60 ফাইনাল। ওঠেন। সিএনজি চলতে শুরু করল। ঢাকার ব্যস্ত রাস্তা, হর্নের শব্দ, মানুষের ভিড়, রোদ উঠছে। রহিম সাহেব জানালা দিয়ে বাইরে তাকালেন, মুখে একটি হাসি। আজকের দিনটাও ভালো যাবে, কারণ সন্ধ্যায় বাসায় ফিরলে 4টি মুখ তার জন্য অপেক্ষা করবে। সাবিনা, রাফি, মিম আর টুপি। জীবন একটু ভুল, একটু হাসি, আর অনেক ভালোবাসা। আব্বু খোঁজে সারা ঘরে, আম্মু বলে ড্রয়ারে রাখো, টুপি নেয় মুখে করে। হাসি আছে, মজা আছে ছোট্ট ঘরে।